তো বন্ধুরা, অডিও গান শোনার জন্য আমাদের সবার স্মার্টফোনে কিন্তু একটু করে মিউজিক অ্যাপ্লিকেশন থেকে থাকে, যার মাধ্যমে কিন্তু আমরা গান শুনে থাকি। তো অনেক সময় আমাদের এই মিউজিক অ্যাপ্লিকেশন যদি ওপেন করতে যাই, তো অনেক সময় অ্যাপ থেকে বার করে দেয়, অ্যাপটিতে ঢুকতে দেয় না। তো এই সমস্যাটা কিন্তু আমাদের হয়ে থাকে বেশি যখন আমরা ফোন আপডেট করে থাকি। তো আপডেটের পরে কিন্তু এই সমস্যাটা বেশি হয়ে থাকে। তো আজকে আমি তোমাদেরকে এমন একটি অ্যাপ্লিকেশনের বিষয়ে বলবো যে অ্যাপ্লিকেশনটির মাধ্যমে তোমরা খুবই ইজি ভাবে গান শুনতে পারবে, কোনো একদম সমস্যা হবে না। তো অ্যাপটির নাম হচ্ছে মিউজিক প্লেয়ার, প্লে মিউজিক অ্যাপ, ঠিক আছে, ইন শর্টেরই মিউজিক প্লেয়ার অ্যাপ। তো অ্যাপটি তোমরা প্লে স্টোরে পেয়ে যাবে। তো প্লে স্টোর থেকে তোমরা ইনস্টল করে নিও। তো অ্যাপটিতে কিন্তু তোমরা আরো কিছু সেটিং পেয়ে যাবে, যে সেটিংগুলো তোমরা এমনি নর্মাল যে আমাদের ফোনে যে অ্যাপ্লিকেশন থাকে মিউজিক অ্যাপ্লিকেশন, সেটাতে কিন্তু তোমরা পাবে না। যেমন তোমার তোমার ইচ্ছা মতো তুমি ব্যাকগ্রাউন্ড সেট করতে পারবে, ঠিক আছে, তুমি একটা টাইম দিয়ে রাখতে পারবে তুমি গানটা কতক্ষণ অবধি শুনতে চাও, ঠিক আছে, সেটা কিন্তু তুমি টাইম দিয়ে রাখতে পারবে। আর এছাড়াও একটা অপশন পাবে ভলিউমের, ঠিক আছে, যেটার মাধ্যমে তুমি তোমার সাউন্ডের যে কোয়ালিটি সেটা কিন্তু চেঞ্জ করতে পারবে, ঠিক আছে। তো এগুলো কিন্তু করতে পারবে। তো চলো আমি তোমাদেরকে একবার আমার ফোনের অ্যাপ আমি ফোনে ওপেন করে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো এখানে আমি আমার স্মার্টফোনটি নিয়ে নেব। হ্যাঁ, তো এখানে আমার অলরেডি কিন্তু ইনস্টল করা রয়েছে, ঠিক আছে। তো তোমাদের ইনস্টল না থাকলে তো ইনস্টল করে নেবে। তো এখানে আমি অ্যাপটিকে ওপেন করে নেব। তো এখানে তোমার ফার্স্ট টাইম ওপেন করলে এখানে অ্যালাউ করে দেবে, ঠিক আছে। তো একটুখানি সময় নেবে, প্রথমবার ওপেন হলে একটু সময় নেয়। তো এখানে দেখতে পাচ্ছ আমার যতগুলো গান ইনস্টল করা রয়েছে সবগুলো কিন্তু এখানে চলে এসছে, ঠিক আছে। তো এবার তোমাদেরকে আমি এই সেটিংগুলো দেখিয়ে দিচ্ছি। তো এখানে তোমরা বাঁদিকে উপরে দেখতে পাচ্ছ এই যে থ্রি লাইন রয়েছে, তো এখানে তোমরা ক্লিক করবে। তো এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ যে উপরে লাইব্রেরি রয়েছে, তো এখানে ক্লিক করলে জাস্ট এখানে তোমরা চলে আসবে, ঠিক আছে। আর যদি এখানে সেকেন্ডটা দেখতে পাচ্ছ যে ইকুয়ালাইজার, ঠিক আছে, এখানটায় ক্লিক করলে তো এটা যদি অন করো তো তুমি তারপরে গান কিন্তু অ্যাডজাস্ট করতে পারবে, ঠিক আছে, সাউন্ড কোয়ালিটি অ্যাডজাস্ট করতে পারবে। যেমনটা আমি তোমাদেরকে একটা গান চালিয়ে দেখাচ্ছি, ঠিক আছে, দাঁড়াও 1 মিনিট। কারণ এখানে আমাকে নো কপিরাইট গান চালাতে হবে, কারণ এই গান যদি আমি চালাই তাহলে আমার কপিরাইট ক্লেম চলে আসবে কিংবা স্ট্রাইকও আসতে পারে, ঠিক আছে। এই জন্য আমি একটা ইউটিউবের গানই চালাবো এখানে। তো এই যে এই ইউটিউবের এটা চালিয়ে দিলাম। তো এবার আমি থ্রি লাইনে ক্লিক করবো, ঠিক আছে। ক্লিক করার পর এবার আমি ইকুয়ালাইজারে চলে যাবো, ঠিক আছে। এরপরে এখানে দেখতে পাচ্ছি এটা আমার অন করা রয়েছে। তো এবার আমি এখান থেকে এরকম ভাবে অ্যাডজাস্ট করতে পারবো একটু পরে, ঠিক আছে। এরকম ভাবে কিন্তু অ্যাডজাস্ট করা যাবে, আমি জাস্ট তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আবার এখানে দেখতে পাচ্ছ এই যে বাস বাস বুস্ট, ঠিক আছে। তো এটা তুমি এখান থেকে এরকম বাড়াতে পারবে, কমাতে পারবে, ঠিক আছে, এখান থেকে কিন্তু এটা করতে পারবে। তো দেখতে পাচ্ছ এই ফিচারটা কিন্তু নর্মাল তোমার ফোনের অ্যাপ্লিকেশনে কিন্তু পাবে না। হ্যাঁ, তো এখান থেকে আমি বেরিয়ে যাব, ঠিক আছে। তো এই গানটিকে এবার একটু বন্ধ করে দিই। তো এখানে আবার আমি থ্রি লাইনে চলে যাবো। তো এখানে এখানে দেখতে পাচ্ছ এই যে স্লিপ টাইমার, ঠিক আছে। তো এখানে আমি যদি টাইম দিয়ে রাখি, তো এখানে জাস্ট আমি এখানে তোমাদেরকে দেখানোর জন্য জাস্ট এখানে আমি 5 সেকেন্ড দিয়ে রাখলাম। 5 সেকেন্ড না, তোমার 10 সেকেন্ড দিয়ে রাখি। তো এখানে আমি 10 সেকেন্ড দিয়ে রাখলাম, ঠিক আছে। এবার আমি এটাকে স্টার্ট করে দেবো, ঠিক আছে। এবার আমি এটাকে ক্লিক করে দেবো। এবার কিন্তু 10 সেকেন্ড বাদে খালি খালি কিন্তু এটা বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, তো এখানে কিন্তু দেখতে পাচ্ছ 10 সেকেন্ড বাদে কিন্তু এটা খালি খালি বন্ধ হয়ে গেছে। তো এটা কিন্তু দেখে নিলে। তো এরপরে আমি আবার থ্রি লাইনে চলে যাবো। থ্রি লাইনে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছ এই যে স্ক্রিন থিম, তো এখানে তোমরা ক্লিক করে দেবে। হ্যাঁ, এখানে ক্লিক করার পর তো এখান থেকে তোমরা কিন্তু থিম চেঞ্জ করতে পারবে, যে কালার ইচ্ছা তুমি নিতে পারো। আর যদি তুমি তোমার ফটো চেঞ্জ করতে মানে তোমার ফটো দিতে চাও, ঠিক আছে, তোমার অন্য কোনো ব্যাকগ্রাউন্ড যদি দিতে চাও, তো এখানে দেখতে পাবে এই যে অ্যাড ফটো, তো এখানে ক্লিক করে দেবে। তো এখান থেকে তোমরা এইভাবে ফটো সিলেক্ট করে নেবে। তো এখান থেকে জাস্ট আমি এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নিই, ঠিক আছে। আমি জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য ইয়ে করছি। তো এটাকে আমি সেভ করে দিলাম, ওকে, এটাকে টিক মার্ক করে দিলাম। এবার কিন্তু এটা কিন্তু হয়ে গেছে। হ্যাঁ, তো এটা কিন্তু এবার দেখতে পাচ্ছ যে কিন্তু ব্যাকগ্রাউন্ড কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো এভাবে কিন্তু তোমরা এইভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবে। হ্যাঁ, আর এখানে তোমরা দেখতে পাবে আর কয়েকটি অপশন আছে, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমি জাস্ট এটাকে আমি বড় করে নেব। হ্যাঁ, তো বড় করার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে মিউজিকের এখানে দেখতে পাচ্ছ ডান দিকে সাইডে। তো এখানে যদি তোমরা ক্লিক করো তো এখান থেকে কিন্তু তোমরা এই যে ডিলেটও করতে পারবে। হ্যাঁ, চাইলে তোমরা এখান থেকে এইটাকে যদি এই যে উপরের দিকে দেখতে পাচ্ছ ডান দিকে, এটাকে যদি এখানে ক্লিক করো তাহলে এই গান তুমি যেটা চালিয়ে রাখবে এটা কিন্তু যে বারবার কিন্তু চলবে। এখানে কিন্তু ওয়ান লেখা চলে আসছে। তো এটা তুমি চাইলে এখান থেকেও করতে পারো, আবার চাইলে তুমি এখান থেকেও করতে পারো। এই যে এখানে অপশন দেখতে পাচ্ছ এই যে নিচের দিকে আবার ডান দিকে, তো এখান থেকেও তোমরা কিন্তু এই অপশনটি অন করতে পারবে।
ঠিক আছে। আর যদি তোমাদের গান যদি ভালো লেগে থাকে তো তোমরা এখানে কিন্তু এই যে লাভ দিয়ে রাখবে। তো এই যে লাভ দিয়ে রাখলে তো এটা তুমি এখন এখান থেকে বেরিয়ে যাবে। তো বেরিয়ে যাওয়ার পর এখানে যদি তুমি প্লে লিস্টে ক্লিক করো, ঠিক আছে, তো এখানে দেখতে পাবে এই যে আমি লাভ দিয়ে রেখেছি। ঠিক আছে, এই যে এখনই আমি একটা লাভ দিয়ে রাখলাম। তো এখানে কিন্তু এই যে সেই গানটা কিন্তু এই যে চলে এসছে, দেখতে পাচ্ছ যে গানের সাথে গান মিলে গেছে। এটা কিন্তু আমি এখনই লাভ দিয়ে রেখেছি, তাই এখানে কিন্তু চলে এসছে। হ্যাঁ, আর তোমরা চাইলে এরকম আবার প্লে লিস্টও অ্যাড করতে পারবে। যেমন তোমরা এখানে ক্লিক করবে, ঠিক আছে, ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ এই যে থ্রি লাইন, তারপর একটা প্লাস দেখতে পাচ্ছ এখানে। তো এখানে ক্লিক করবে, এখানে ক্লিক করার পর তো এখানে দেখতে পাচ্ছ যে ক্রিয়েট নিউ প্লে লিস্ট। ঠিক আছে, তো এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর তুমি এখানে নাম দিয়ে দেবে। জাস্ট আমি এখানে একটা নাম দিয়ে দিচ্ছি, তারপর এখানে ক্লিক করে দিলাম। ওকে, তো এবার আমি এটাকে চাইলে এখানে সেভ করতে পারবো। হ্যাঁ, এই যে এখানে আমি ইয়ে করে দিলাম, এটা কিন্তু এখানেও সেভ হয়ে গেল। তো আমি তোমাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছ, তো এটা কিন্তু এইমাত্র বানালাম। তো এখানে দেখতে পাচ্ছ এই যে সেভ হয়ে গেছে এটা। তো তোমরা কিন্তু এইভাবেই করতে পারবে, প্লে লিস্টও অ্যাড করতে পারবে। তো বন্ধুরা, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। এখানে কিন্তু এই ধরনের ভিডিও আপলোড করা হয়। আর এছাড়াও ইউটিউব রিলেটেড কিন্তু এখানে স্পেশালি ভিডিও আপলোড করা হয়। তো তার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।